গত দুই একদিন সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কুমিল্লা ১৪ গ্রামে একজন বীর প্রতীক কানু ভাই নামে পরিচিত বীর মুক্তিযোদ্ধা ওনাকে অপমান অপদস্থ জুতার মালা পরিয়ে ওনাকে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে এবং তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। তাকে নির্দিষ্ট একটা সময় দেওয়া হয়েছে সে এলাকায় যেন না থাকে। অভিযোগ উঠেছে ১৪ গ্রামের স্থানীয় জামাত এবং শিবিরের কর্মীরা উক্ত কাজে লিপ্ত। আপনি যেহেতু কুমিল্লা অঞ্চল এবং নোয়াখালী অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, এই ক্ষেত্রে আপনার দল থেকে আপনি কি ভূমিকা রেখেছেন বা রাখবেন আপনারা? কারণ একজন মুক্তিযোদ্ধা, একজন বীর প্রতীক, আমরা চাই না কোনো স্বৈরাজ শাসকের আবার আবির্ভাব ঘটুক বাংলাদেশে। এইটা মনে করি এইটাও একটা স্বৈরাজ শাসকের পুনরূপ আমরা দেখতে পাচ্ছি কিনা, কি বলবেন? জি, ধন্যবাদ আপনাকে। বিষয়টা আসলে একটা নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এখানে জামাতের কেউ এটার সাথে জড়িত নয়। যে কারণে বলা হচ্ছে তার নামে অতীতে কয়েকটা হত্যা মামলার আসামিও তিনি এবং অনেকগুলো অভিযোগপ্রাপ্ত। এটা তারাই করেছে। এটা একটা অন্যরা করে এই দোষটা জামাতের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এটা একটা ষড়যন্ত্রের অংশ। আমরা এটা পরিষ্কার ভাষায় বলতে চাই, জামাতের পক্ষ থেকে কেউ একে জাতীয় কোনো কাজে জড়িত নয় এবং আমরা এগুলাকে দারুণভাবে হেড করি, ঘৃণা করি। আমরা বলি সবার এটা আমরা কখনো কোনো আইন কোনো হাতে আমরা তুলে নেব না। এটা আমাদের পরিষ্কার ঘোষণা। আমাদের আমির জামাত আগে থেকে শুরু থেকে বলতে পারছেন, আমরা সবসময় আমরা এই নীতিতে বিশ্বাসী। আমরা কোনো আইন নিজের হাতে তুলে নেব না। আইনি পর্যায়ে যা যা করা দরকার, এই জন্য জামাত ইসলামী তার নীতিতে অবিচল আছে। আমরা আছি, ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। এই ঘটনাটা পরিপূর্ণভাবে এটা একটা ষড়যন্ত্রমূলক প্রচারণা। এটা অন্যরা ঘটিয়ে এটা জামাতের কাজ। যেহেতু ১৪ গ্রামে জামাত ইসলামী এক অপতনীয় দল, এই জন্য এখানে আমাদের যিনি জামাতের প্রার্থী হিসেবে যিনি আগে এমপি ছিলেন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, আব্দুল মোহাম্মদ তাহের সাহেব, তার মান সম্মানকে বুলন্দিত করার জন্য বা তাকে এই ঘটনায় জড়িত করার জন্য এটা ষড়যন্ত্র করা হয়েছে। এটাতে জামাত শিবির মোটেও জড়িত নয়। এটা আমরা পরিষ্কার ব্যর্থহীন ভাষায় এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু আমিরে জামাত অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, আপনার কাছে যেহেতু অভিযোগ উঠেছে, যেহেতু আপনি কুমিল্লা অঞ্চল এবং নোয়াখালী অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মজলিসে শুরা সদস্য, সেহেতু আপনি কি কোনো তদন্ত কমিটি গঠন করবেন কিনা আপনাদের দলের পক্ষ থেকে? যেহেতু অভিযোগ উঠেছে, জনগণ এখন প্রতিটি মানুষের মুখে মুখে সোশ্যাল মিডিয়ায় প্রতিটি ফেসবুকে অ্যাকাউন্টে আমরা দেখতে পাচ্ছি জামাত এবং শিবিরের বিরুদ্ধে যেহেতু অভিযোগ, আপনি কি কোনো তদন্ত কমিশন গঠন করবেন কিনা দলের পক্ষ থেকে? আমরা এটা তো কোনো দলের বিষয় নয়। আমরা প্রশাসনকে সুস্পষ্ট বলবো, প্রশাসন নিরপেক্ষ তদন্ত কমিটি করুন। কে দোষী সেটা প্রমাণ করে জনসমক্ষে প্রকাশ করুন। যদি আমাদের কেউ যদি এই সাথে জড়িত হয়, আমরা সুস্পষ্ট ভাবে তাকে আমরা শাস্তির আওতায় আনবো ইনশাআল্লাহ। আমরা এই ব্যাপারে দায়িত্বহীনভাবে বলতে চাই যে আমরা প্রশাসনের নিকট অনুরোধ করবো এটার সুষ্ঠু তদন্ত করে রিপোর্টটা জনসমক্ষে প্রকাশ করা হবে। ধন্যবাদ। তো আপনি কি দলের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করবেন কিনা? আমরা এই জাতীয় ঘটনাকে অবশ্যই নিন্দা জানাই। আমরা জাতীয় ঘটনার সাথে কোনো জড়িত নই। আমরা জাতীয় ঘটনাকে অবশ্যই নিন্দা জানাই। ধন্যবাদ আমিরে জামাত আপনার সুস্পষ্ট সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য।